জন বার্লার পর এবার শঙ্কর মালাকার কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন শঙ্কর মালাকার। আমরা দেখেছিলাম আলিপুরদুয়ারে শক্তি ক্ষয় হয়েছে কিছুটা বলা চলে বিজেপির, কারণ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন জন বার্লা। আগে থেকে একটা জল্পনা ছিল, সেই জল্পনার অবসান হয়েছে এবং জন বার্লার পর এবার দেখতে পাওয়া গেল কংগ্রেস ছেড়ে শঙ্কর মালাকার তিনি তৃণমূলে যোগদান করলেন। আগেই কংগ্রেসের তার বিরুদ্ধে পদক্ষেপ এবং তারপরেই তড়িঘড়ি তিনি কংগ্রেস থেকে অপসারিত হওয়ার পরেই তৃণমূলে যোগদান করলেন। সেই ছবি দেখছেন। দেখুন, আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, আমরা কাউকে ভাঙাচ্ছি না, আমাদের কাউকে ভাঙাবার দরকার পড়ে না। স্বতঃপ্রণোদিত হয়ে যদি কেউ আসতে চান, আমাদের আদর্শ অনুপ্রাণিত যদি কেউ হয়ে আসতে চান, তো অলওয়েজ ওয়েলকাম। আমি তো বলছি পিচে সুইং আছে, আরো উইকেট আসবে, দেখতে থাকুন না। সবই আজকে বলে দিলে পরের দিন তো আপনি আর আসবেন না, পরপর তো সাংবাদিক সম্মেলন করতে হবে। मेरे ख्याल आज तक किसी के साथ तृणमूल कांग्रेस का कोई अलायंस है नहीं। तृणमूल कांग्रेस अकेला ही, ममता बनर्जी अकेला ही 100 में 100 है। हम लोग खुद अपने बलबूते पर ही लड़ रहे हैं बीजेपी के अगेंस्ट में। हमारे साथ जो आने चाहता है आ सकता है, जो लीडर का इच्छा हुआ वो तृणमूल कांग्रेस में आया, और ऊपर में क्या होगा क्या नहीं होगा उसमें पार्टी बताएंगे, वो बताने का हिम्मत हमारा नहीं है, हम लोगों का नहीं है। थैंक यू वेरी मच সবাইকে। আপনারা দেখতে পেলেন শঙ্কর মালাকার তিনি তৃণমূলে যোগদান করলেন। সুব্রত বক্সী, অরূপ রায় তাদের হাত ধরেই আজ তার তৃণমূলে যোগদান। কংগ্রেস ছেড়ে তৃণমূলে শঙ্কর মালাকার আজই কংগ্রেস থেকে অপসারিত হন শঙ্কর মালাকার এবং তারপরেই তার তৃণমূলে যোগদান। 26-এর আগে উত্তরে এখন বাড়তি নজর তৃণমূলের। পদ্মের শক্ত ঘাটিতে ঘাসফুল ফোটানোর তোড়জোড় শুরু। 2019-এ উত্তরবঙ্গে বিজেপির দখলে ছিল 7টি আসন। 21-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূলের দখলে যায় 24টি, বিজেপির প্রায় 30টি। 2024-এ লোকসভা কোচবিহার আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। 26-এর বিধানসভার আগে উত্তরবঙ্গে এবার বিশেষ নজর রাজ্যের শাসক দলের। তার মধ্যেই এবার শঙ্কর মালাকার তিনি কংগ্রেস থেকে অপসারিত হওয়ার পরেই তার তৃণমূলে যোগদান। সেই ছবি দেখছেন আপনারা। আজ তার তৃণমূলে যোগদান, অপসারিত হওয়ার পরেই তৃণমূলে শঙ্কর মালাকার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ রায় তাদের হাত থেকে পতাকা নিয়েই তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। আর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতেই একাধিক ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে তাহলে কি এবার বিশেষ করে উত্তরেই নজর দিচ্ছে তৃণমূল। শক্ত ঘাঁটি বিজেপির, সেই শক্ত ঘাঁটি এবার আরও বিজেপির শক্ত ঘাঁটিতে এবার কি ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। জন বার্লা সম্প্রতি দেখেছিলাম তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং এবার শঙ্কর মালাকার তিনি তৃণমূলে যোগদান করলেন কংগ্রেস ছেড়ে। কংগ্রেস থেকে অপসারিত হন, কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে শঙ্কর মালাকার। আজই কংগ্রেস থেকে অপসারিত হন শঙ্কর মালাকার। অপসারিত হবার পরেই তৃণমূলে শঙ্কর মালাকার এবং আজ যোগদান করলেন তৃণমূলে। অরূপ রায় সুব্রত বক্সীর হাত ধরেই 2026-এর আগে উত্তরে কি বাড়তি নজর তৃণমূলের। পদ্মের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতেই ঘাসফুল ফোটানোর তোড়জোড় শুরু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, জন বার্লার পর এবার কংগ্রেস ছেড়ে শঙ্কর মালাকার তিনি তৃণমূলে যোগদান করলেন, তাহলে উত্তরেই কি বিশেষ করে নজর 26-এর নির্বাচনের আগে?
তো একেবারেই তোমায় বলি যে আজকে 4 তারিখ 4 জুন, ঠিক 1 বছর আগে লোকসভা ভোটের যখন নির্বাচন বেরোয় দেখা গিয়েছিল কোচবিহার ছাড়া কোনো লোকসভা আসন তৃণমূল কংগ্রেস পায়নি। কার্যত একেবারে বলা যায় যে 2026 ভোটের আগে ঘর গোছাতে তৈরি তৃণমূল কংগ্রেস। আজকে মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক, দুবারে কংগ্রেস বিধায়ক 2011 এবং 16 সালে যিনি বিধায়ক হয়েছিলেন, সেই শঙ্কর মালাকার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বলা যেতে পারে যে দীর্ঘদিনের এই উত্তরবঙ্গে কংগ্রেসের অবজারভার ছিলেন শঙ্কর মালাকার এবং দার্জিলিং জেলার সমতলের সভাপতি ছিলেন দীর্ঘদিনের শঙ্কর মালাকার। তাকে দলে নেওয়ার ফলে শিলিগুড়ি সমতল, তুমি জানো যে শিলিগুড়ি বিধানসভা এবং পার্শ্ববর্তী মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা 2021 বিধানসভা নির্বাচনে একেবারে বিজেপি জয়লাভ করেছে। ফলত নিজেদের হারানো মাটি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল কংগ্রেস থেকে শঙ্কর মালাকারের যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। আমরা দেখতে পেয়েছিলাম চলতি গত মাসেই জন বার্লা, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। এবার শঙ্কর মালাকারের যোগদান বলা যেতেই পারে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে তৈরি তৃণমূল কংগ্রেস। একেবারে ধন্যবাদ রাজা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি রাজা সাহার সঙ্গে।